ইরান সম্প্রতি ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার মূল কারণ হল ইসরায়েলের সামরিক অভিযান, বিশেষ করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো। হিজবুল্লাহ ইরানের মিত্র এবং ইসরায়েলের প্রতি বিদ্বেষপূর্ণ একটি সংগঠন। ইসরায়েলের অভিযানে হিজবুল্লাহর অনেক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে এই গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লাহ রয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান এই হামলা শুরু করেছে। ইরান থেকে 100-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নিক্ষেপ করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডম, অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে সফলভাবে আটকাতে পেরেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত এনেছে। তেল আবিবে সরাসরি একটি আঘাতের খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি। এই হামলা চলমান থাকার সময়ে ইসরায়েল তার জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকতে এবং সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং পাল্টা আক্রমণের জন্যও প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানকে এই ধরনের সরাসরি আক্রমণের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান 2024 সালের অক্টোবরের শুরুতে ইসরায়েলের ওপর একটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পেছনের মূল কারণ হল ইসরায়েলের সামরিক অভিযানের অংশ হিসেবে লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে আক্রমণ এবং দক্ষিণ লেবাননে স্থাপিত ইরান সমর্থিত সামরিক স্থাপনগুলোর ধ্বংস। ইসরায়েল এই আক্রমণগুলোকে তাদের জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে উল্লেখ করেছে, যা হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করার জন্য চালানো হচ্ছে। হামলার বিবরণ: ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কিছু তেল আবিব সহ ইসরায়েলের বড় শহরগুলোতে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডম, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশে আটকাতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করে, বিশেষত তেল আবিব এবং অন্যান্য বড় শহরে ক্ষয়ক্ষতির কারণ হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকতে এবং সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া: ইসরায়েল ইতিমধ্যেই পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে এবং সামরিক অভিযান শুরু করেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ইসরায়েল তার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক স্থাপনা এবং রকেট লঞ্চ সাইটগুলোর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক স্তরে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র দেশগুলো থেকে ইরানের ওপর চাপ বাড়ানোর আহ্বান এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ইরানের এই আক্রমণকে একটি বড় ধরনের প্ররোচনা হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই হামলা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে এবং ইসরায়েলকে সব ধরনের সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলও এই আক্রমণের জন্য ইরানকে কঠোর শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে এবং তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। এই হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষকে আরও জটিল করে তুলছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।